1400 বছর আগের কথা। তখন মক্কা ছিল এক শান্ত শহর, কাবা ঘর ছিল আল্লাহর ইবাদতের কেন্দ্র। কিন্তু সেই শান্ত শহরের দিকে এগিয়ে আসছিল এক বিশাল সেনাবাহিনী। তাদের নেতা ছিল আব্রাহা, ইয়েমেনের গভর্নর। তার লক্ষ্য ছিল কাবা ধ্বংস করা। আব্রাহা ভাবল, যদি সে কাবা ধ্বংস করতে পারে তাহলে মানুষ আর মক্কায় যাবে না, বরং তার বানানো গির্জায় ইবাদত করতে যাবে। সে বিশাল এক হাতি বাহিনী নিয়ে রওনা হয় কাবার দিকে। মানুষের মনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কি হবে এই পবিত্র ঘরের? কে রক্ষা করবে আল্লাহর ঘরকে? যখন সেনাবাহিনী মক্কার খুব কাছাকাছি চলে আসে, তখন কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। সেই মুহূর্তেই আকাশ ঢেকে যায় হাজার হাজার ছোট ছোট পাখিতে। এরা ছিল আবাবিল। প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল ছোট ছোট পোড়া পাথর। তারা উপর থেকে সেই পাথর ছুড়ে দেয় আব্রাহার সেনাদের উপর। পাথরগুলো যেন আগুনের গোলার মতো পড়ে তাদের উপর। হাতিরাও অস্থির হয়ে পড়ে, কেউ কেউ বসে পড়ে, কেউ দৌড়ে পালাতে চায়, কিন্তু পারে না। আল্লাহর নির্দেশে এক মুহূর্তেই ধ্বংস হয়ে যায় সেই বিশাল বাহিনী। আব্রাহা নিজেও প্রাণ নিয়ে ফিরতে পারেনি। এইভাবেই কোনো তলোয়ার, কোনো সৈন্য ছাড়াই আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ রক্ষা করেন কাবা ঘরকে। এই ঘটনাকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। আর এই বছরেই জন্ম নেন মানবতার শ্রেষ্ঠ নেতা হজরত মুহাম্মদ। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা বিশ্বাস, আস্থা আর আল্লাহর কুদরতের প্রমাণ। আল্লাহ যখন রক্ষা করতে চান, তখন তিনি যে কোনো উপায়েই পারেন। এমনকি ছোট্ট এক পাখিকেও বানিয়ে দিতে পারেন এক মহান সৈনিক।